বর্ষার এক শান্ত বিকেল। কলকাতার কলেজ সিটে টিপটিপ বৃষ্টি পড়ছে। রাস্তার দুপাশে বইয়ের দোকান, ভেজা মাটির গন্ধ যেন, আর মানুষের ব্যস্ত পদচারণায় শহরটা যেন আরও জীবন্ত হয়ে উঠেছে। ঈশান মধ্যবিত্ত পরিবারের এক পরিশ্রমী ছেলে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন নিজের যোগ্যতায় বড় কিছু করা। পড়াশোনার পাশাপাশি একটি বইয়ের দোকানে পার্ট টাইম কাজ করত সে। সেদিন দোকানে বই গোছাতে গোছাতে হঠাৎ একটি মেয়ের কণ্ঠস্বর শুনতে পেল। মেয়েটি বলতে লাগলো, মাফ করবেন, শরৎচন্দ্রের দেবদাস বইটা আছে কি? ঈশান মাথা তুলে তাকাতেই যেন সময় থমকে গেল। মেয়েটির নাম ছিল নন্দিনী। সাদা নীল সালোয়ার, কাঠ পর্যন্ত ভেজা চুল, আর মুখে একটি মায়াবী হাসি। ঈশান বইটা এগিয়ে দিয়ে শুধু বলল, এই নিন। নন্দিনী হেসে বলল, ধন্যবাদ। মাত্র দুটি শব্দ, কিন্তু সেই হাসি ঈশানের মনে অদ্ভুত এক অনুভূতির জন্ম দিল। পরের কয়েকদিন নন্দিনী প্রায় বইয়ের দোকানে আসতে লাগলো। কখনো গল্পের বই, কখনো কবিতার বই। ধীরে ধীরে দুজনের মধ্যে কথা বাড়তে লাগলো। একদিন নন্দিনী জিজ্ঞেস করল, আপনি এত বই পড়েন কেন? ঈশান মুচকি এসে বলল, বাস্তব জীবনে যা পাই না, বইয়ের পাতায় তা খুঁজে পাই। নন্দিনী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমিও ঠিক তাই ভাবি। সেদিন থেকেই তাদের বন্ধুদের শুরু। তারা একের সঙ্গে কলেজ সিটির চায়ের দোকানে বসে গল্প করত, নতুন বই নিয়ে আলোচনা করত, আর নিজের স্বপ্নের কথা ভাগ করে নিত। ঈশান বুঝতে পারছিল নন্দিনী শুধু একজন বন্ধু নয়, সে ধীরে ধীরে তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে উঠেছে। এই থেকেই তাদের শুরু হচ্ছে। কিন্তু ঈশান জানতো না, নন্দিনীর জীবনের এমন এক গোপন সত্য লুকিয়ে আছে, যা একদিন তাদের সম্পর্ককে কঠিন পরীক্ষায় মুখে দাঁড় করাবে। দিন যত এগোতে লাগলো, ঈশান আর নন্দিনীর বন্ধুত্ব ততই গভীর হতে লাগলো। সকালবেলায় শুভ সকাল থেকে শুরু করে রাতের ভালো থেকো, একদিনও কথা না বলে ওরা থাকতেই পারতো না। কলেজের ক্লাস শেষ করে তারা প্রায় গঙ্গার ঘাটে বসে সূর্যাস্ত দেখত। নন্দিনী বলতো, জানো ঈশান, সূর্য ডুবে গেলেও আবার পরের দিন ফিরে আসে। কিন্তু মানুষের জীবনও যদি এমন হতো। ঈশান মৃদু হেসে বলতো, সব মানুষ ফিরে আসে না, কিন্তু কিছু স্মৃতি সারা জীবন থেকে যায়। একদিন বিকেলে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। দুজনেই একটি পুরনো চায়ের দোকানে টিনের ছাউনির নিচে আশ্রয় নিল। নন্দিনীর ভিজে চুলগুলো কানের পাশে সরিয়ে বলল, এই বৃষ্টিটা আমার খুব প্রিয়। ঈশান তার দিকে তাকিয়ে বলল, আজ থেকে আমারও প্রিয়। নন্দিনী অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? ঈশান একটু লজ্জা পেয়ে উত্তর দিল, কারণ এই বৃষ্টির মধ্যেই তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। নন্দিনী বলে, বোকা ছেলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। নন্দিনী ধীরে বলল। কিন্তু কথাটি শোনার পর ঈশানের মনে যেন নতুন আলো জ্বলে উঠল। সেদিনের সেই বৃষ্টি ভেজা সন্ধ্যা তাদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে রইল। এরপর থেকে তারা শুধু প্রেমিক প্রেমিকা নয়, একে অপরের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠল। প্রতিদিন সকালে ঈশান নন্দিনীকে একটি ছোট বার্তা পাঠাতো, হাসতে ভুলো না, কারণ তোমার হাসিটাই আমার দিনের শুরু। নন্দিনী উত্তর দিত, নিজের স্বপ্নকে কখনো ছেড়ে দিও না, আমি সবসময় তোমার পাশে আছি। ভালোবাসার দিনগুলো যেন স্বপ্নের মতো কেটে যাচ্ছিল, কিন্তু জীবনের প্রতিটি সুন্দর মুহূর্ত গল্পের মাঝেই কখনো কখনো ঝড় আসে। একদিন নন্দিনী ঈশানকে ফোন করে বলল,
আজ বিকেলে একটু দেখা করতে পারবে? খুব জরুরি কথা আছে। নন্দিনীর মুখে বেঙ্গালুরুর চলে যাওয়ার কথা শুনে ঈশানের মনে যেন সব কিছু ভেঙে পড়ল। নন্দিনী বেঙ্গালুরু চলে যাওয়ার পর প্রথম কয়েক মাস কল মেসেজ সব কিছুই করত। প্রতিদিন ভিডিও কল, ছোট ছোট বার্তা, একে অপরের স্বপ্ন ভাগ করা, সবই তারা করত। দূরত্ব থাকলেও ভালোবাসা যেন আরও গভীর হচ্ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলাতে শুরু করলো। নন্দিনী পড়াশোনায় চাপ বাড়ল। নতুন শহর, নতুন বন্ধু, নতুন পরিবেশ, সব মিলিয়ে সে আগের মতো সময় দিতে পারছিল না ঈশানকে। অন্যদিকে ঈশানও চাকরির পরীক্ষায় প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়ল। একদিন ঈশান রাতভর নন্দিনী ফোনের অপেক্ষা করছিল, কিন্তু কোনো ফোনই আসলো না। এই থেকেই তাদের মধ্যে ভুল বোঝাবুঝির শুরু হলো। ভুল বোঝাবুঝির পর প্রায় 1 মাস কেটে গেল। ঈশান আর নন্দিনীর মধ্যে তেমন কোনো কথাই হতো না। মাঝে মাঝে শুধু একটি মেসেজ করত, ভালো থেকো বা নিজের খেয়াল রেখো, এর বেশি কিছু নয়। এদিকে নন্দিনীর কলেজের নতুন একজন ছাত্র এলো। তার নাম রাজ। সে ভদ্র, মেধাবী এবং সবার সঙ্গে সহজে মিশে যেতে পারত। নন্দিনী তাকে শুধু একজন সহপাঠী হিসাবেই দেখত। একদিন কলেজের একটি অনুষ্ঠানে রাজ ও নন্দিনীর একসঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হলো। সেই ছবিটি কোনো না কোনোভাবে ঈশানের চোখে পড়ল। ছবির নিচে লেখা ছিল বেস্ট ফ্রেন্ড। আবার তাদের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হলো। ভুল বোঝাবুঝির পর কেটে গেল প্রায় 1 মাস। ঈশান আর নন্দিনীর মধ্যে প্রায় কোনো কথাই হতো না। দুজনেই প্রতিদিন ফোন হাতে নিত, কিন্তু কেউ কাকে কল করার সাহস পেত না। একদিন সন্ধ্যায় ঈশানের এক বন্ধু বলল, আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম নন্দিনীর সঙ্গে একজন ছেলের ছবি। মনে হচ্ছে ওদের মধ্যে কিছু একটা চলছে। কথাটা শুনে ঈশানের বুক কেঁপে উঠল। সে ছবিটি আবার দেখল। ছবিতে নন্দিনী এক ছেলের পাশে দাঁড়িয়ে হাসছে। রাগ, অভিমান আর কষ্ট একসঙ্গে তাকে গ্রাস করল। সে কোনো কিছুই যাচাই না করে নন্দিনীকে একটি ছোট বার্তা পাঠালো, আজ থেকে তোমাকে আর বিরক্ত করব না। বার্তাটি পড়ে নন্দিনী যেন আকাশ থেকে পড়ল। সে সঙ্গে সঙ্গে ফোন করলো, কিন্তু ঈশান ফোন ধরল না। কয়েক মাস পর ঈশান বইয়ের দোকানে দাঁড়িয়েছিল। হঠাৎ একটি পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। ঈশান সে ঘুরে তাকাতেই দেখল তার সামনে নন্দিনী দাঁড়িয়ে আছে। ঈশান আর নন্দিনী আবার একসঙ্গে পথ চলা শুরু করলো। ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার পর তাদের সম্পর্ক আগের চেয়েও গভীর হয়ে উঠল। তারা ঠিক করলো আর কোনোদিন একে অপরের কথা না শুনে কোনো সিদ্ধান্ত নেবে না। কয়েক মাস পর ঈশান একটি সরকারি চাকরির পরীক্ষা উত্তীর্ণ হলো। খবরটি প্রথম সে নন্দিনীকে জানালো। নন্দিনী যা আনন্দে কেঁদে ফেলল আর বলতে লাগলো, আমি জানতাম তুমি একদিন সফল হবেই। ঈশান হেসে বলল, এই সাফল্যের অর্ধেক তোমার। তুমি না থাকলে আমি এত দূর আসতেই পারতাম না। সেদিন সন্ধ্যায় নন্দিনী ঈশানের হাতে একটি পুরনো খাম তুলে দিল। এটা তোমার জন্য, তবে আজ নয়, যেদিন আমাদের বিয়ে ঠিক হবে সেদিন খুলবে। ঈশান অবাক হইল, কথা রাখার প্রতিশ্রুতি দিল। অবশেষে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে ঠিক হলো। বিয়ের আগের রাতে ঈশানের মনে পড়ল সেই খামের কথা। ঈশান অবশেষে সেই খামটি খুলল। ভিতরে একটি ছোট চিঠি। তার মধ্যে লেখা ছিল, ঈশান, যদি কোনোদিন আমি তোমার পাশে না থাকি তাহলে দুঃখ পেও না। নিজের জীবন থামিয়ে দিও না। নিজের স্বপ্ন পূরণ
করবে, কারণ তোমার সাফল্যই হবে আমার সবচেয়ে বড় হাসি। আর যদি আমাদের ভাগ্য একসাথে থাকে, তাহলে এই চিঠিটা আমরা একসঙ্গেই পড়ব। চিঠি পড়ে ঈশান হাসল, তারপর নন্দিনীর দিকে তাকিয়ে বলল, দেখো, ভাগ্য সত্যি আমাদের এক করে দিয়েছে। নন্দিনী হেসে উত্তর দিল, হ্যাঁ, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না, হয়তো সময়ের পরীক্ষায় পড়ে, কিন্তু শেষ পর্যন্ত সে নিজের ঠিকানায় ফিরেই আছে। সেদিন বারান্দায় দাঁড়িয়ে দুজনের আকাশের দিকে তাকিয়েছিল। পূর্ণিমার আলোয় যেন তাদের জীবনের সব অন্ধকার মিলিয়ে গেল। প্রিয় দর্শক, আপনাদের কী ধরনের ভিডিও ভালো লাগে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।